আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক সময় ধরে আপনারা আলোচনা শুনেছেন, তেলাওয়াত শুনেছেন। পৃথিবীতে আছি একদিন, থাকবো না একদিন। যেই দিন থাকবো না সেই দিন যেন এই মাহফিল আমাদের মুক্তির ওসিলা হিসেবে আল্লাহ কবুল করেন। আসলে নিঃসঙ্গ এবং শূন্যতা, এগুলো নিয়ে আমরা শূন্যতার পথে পাড়ি দিচ্ছি। আমরা এই আছি, এই নেই। জীবনটা ঠিক কচু পাতার পানির মতো, ভোরের শিশির কণার মুক্ত দানার মতো। বিশাল সূর্যকে একটা ফোঁটার ভিতরে ধরে রেখে সে হারিয়ে যায়। আমরাও একদিন কালের ইতিহাস হব, পৃথিবী থেকে বিদায় নেব। দুনিয়ার এই ছোট্ট সময়টা আমরা ছিলাম পরীক্ষার্থী। এই পরীক্ষার একটা ফলাফল, তার উপরে আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা আল-ইয়াওম। আল্লাহ বলছে কিয়ামতের দিন আমি শুধু রেজাল্ট দেব, ফলাফল ঘোষণা করব, জুলুম করব না। সুবহানাল্লাহ বলে। কোন দিন কি করবেন? উত্তর দেন, কে করবেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই ছোট্ট একটু হায়াত আল্লাহ দিয়ে আবার জানিয়েও দিচ্ছেন, মৃত্যু আমি সৃষ্টি করে রেখেছি, তুমি সেই দিকে যাচ্ছ। হায়াত নিয়ে মৃত্যুর দিকে যাচ্ছ, মাঝখানের সময়টা পরীক্ষা দিচ্ছ। আইয়ুকুম আহসানু আমালা, কতটুকু ভালো আমল করো আর পরীক্ষা। সুবহানাল্লাহ। ইচ্ছা হয় আমল করবেন, না হয় না করবেন, আল্লাহর কিছু এসে যাবে না। কত মানুষ আল্লাহর গোলামি করেন, আল্লাহ ঠিকই খাওয়ায়, কিন্তু ওয়ালা ইন কাফারতুম বলে দিয়েছে না, বলে দিয়েছে না, যদি কুফরি করো, শুকরিয়া না করে, করোনায় মারি নাই, ডেঙ্গুতে মারি নাই, ঠাডা পড়ে মারি নাই, সাপের কামড়ে মারি নাই, খাওয়াইছি ঠিকই, পড়াইছি ঠিকই, শুকরিয়া করবা না। ইন্না আযাবি রাব্বি লাশাদীদ, ভুলে রইও না, আমার আযাব সামনে আছে, কঠিন। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। জোরে একবার বলেন আল্লাহু আকবার। ও নবী, তোমারে কি বলবো, কোন মানুষ সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে? আমল করে কিন্তু ক্ষতি আমল করে, অকাম মনে করে ভালো কাম করতেছি। এই টাইপের লোকই আমাদের বেশি। কথা বলেন, হারাম দিয়ে জীবন ভরে হারাম রে হারাম মনে করে না, অন্যায় কাজ করে জীবন কাটায়, অন্যায় রে অন্যায় মনে করে না। লক্ষ মানুষের জীবন নেয়, তারপরে আমার অপরাধটা কি? হ্যাঁ, মানে অপরাধ আর অপরাধ মনে হয় না। শাপলা চত্বরে এত রক্ত নিয়েছে আলেমের হাফেজের, বলে আমার অপরাধটা কি? ফাঁসির কাস্টে ঝুলিয়েছে ইসলামী আন্দোলনের নেতাদের, বলে অপরাধটা কি? 1600 মানুষের জীবন নিয়েছে, তারপরে বলে আমার অপরাধটা কি? এই জন্য ভাই,
অপরাধের একটা বোধ থাকতে হয়। আপনি ইনজেকশন দিচ্ছেন, ও রুগী লড়ে না, চড়ে না, ডাক্তার বলে খাটিয়ে রেডি করেন, সময় নাই। তো কোরআনের এত দাওয়াত, আপনার বিবেক নড়ে না, ও মরে গেছেন, আপনি জিন্দা লাশ। আপনি ইবাদত করলেই কি না করলেই কি, আল্লাহর দুনিয়ায় তো কত নাস্তিকরে খাওয়ায়, তার মানে নাস্তিকের জন্য জান্নাত নয়। এখন আপনি আমল করলে করবেন, না করলে না করবেন। আল্লাহর মনে হয় কোনো ক্ষতি হবে? হবেনি। মান জাহাদা ইউজাহিদু লিনাফসি, চেষ্টা যে করে সে নিজের জন্যই করে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, কেউ কারো দায়িত্ব নেবে না। ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, যে বিপদকামী হয় নিজের পায়ে নিজে কুড়াল মারে, আল্লাহর কোনো দায় নাই। বিপদকামী হয়েছে তো তোমার কপালে, তুমি মারছো, আল্লাহর দোষ দিয়ে লাভ নাই। ছোট্ট একটু হায়াত তুমি দেখো না, এতগুলো কবর দেখো, এতগুলো অ্যাম্বুলেন্স দেখো, এতগুলো খাটিয়া দেখো, এতগুলো বাঁশবাগান দেখো, এত সাদা কাপড় দেখো, এত নতুন সাবান দেখো, এত সুন্দর সেন্ট দেখো, আতর দেখো। তোমার কি মনে হয় না এগুলো লাগাইয়া শেষ বিদায়ের টাইম বেশি বাকি নাই? এই জন্য মানে ইহতাদা ফাইন্নামা ইয়াতাদি লিনাফসি, যদি কেউ চেষ্টা করে সে নিজের জন্য করে। ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, যে গোমরাহ হয় নিজের সে নিজে গোমরাহে নিপতিত করে। ও আল্লাহর গোলাম, গোমরাহ হইও না, কানতে কানতে জীবন যাবে, কাজ হবে না। ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। মালাকুল মউত আসার পরে বান্দার আফসোসটা দেখেন, যদি একটু দিতে সময় দান তো করতামই, ভালো আমলও করতাম। সুবহানাল্লাহ কোন। তো মালাকুল মউত দেখার আগে কি আমল করো? কি আমল করো? আমলটা করো ভাই ঠিক মতো, কবরের পথ ধরো ভাই ঠিক মতো, আমলটা করো ভাই। সারাটা দিন গেল, ফেসবুকে কত ঘন্টা দিলা, একটা অক্ষর তেলাওয়াত করলা না বন্ধু? কত বাজে গল্প দিলা, একটু জিকির করলা না? এত কাজ করলা, 5টা বেলা আল্লাহর মসজিদে সেজদা দিলা না? তুমি মানুষ, আসলে তো তুমি জানোয়ারের চেয়েও খারাপ। কারণ একটা কুকুর ভাতের ফ্যান খেয়ে সারা রাত প্রভুর ডিউটি করেছে, একটা বিড়াল মাছের কাটা খেয়ে তার ডিউটি পালন করেছে, তার এরিয়ার ভিতরে শত্রু ইঁদুর আসতে দেয় নাই। আর তুমি আল্লাহর দেওয়া নিয়ামত খেয়ে আল্লাহর বিরুদ্ধে কাজ করেছো, রাসূলের বিরুদ্ধে কাজ করেছো, ইসলামের বিরুদ্ধে কাজ করেছো। আসলে তুমি বেঈমান, আল্লাহর দুনিয়ার তুমি একটা কীট, তুমি পতঙ্গের চেয়ে নিকৃষ্ট। তুমি থাকলেই কি, তুমি না থাকলেই কি, তুমি সব বুঝো, আল্লাহর বুঝো না। অথচ তুমি আল্লাহর কাছেই যাচ্ছ। কথা কয় না? কার কাছে? দিন বেশি বাকি নাই, কয়দিন বাঁচবেন? দেখতে দেখতে জীবন শেষ। এই জন্য যারা আসছেন হেদায়েতের জন্য আসছেন, এটা আমি বিশ্বাস করি। হেদায়েতটা নিয়ে যাইয়েন, হেদায়েত কেউ জোর করে দেয় না, হেদায়েত চাইতে হয়। ভাত খাওয়ার সময় তো কেউ ডাকা লাগে না, ড্রাইভারে বলে গাড়ি থামা, হোটেল কোন জায়গায় দেখ, ক্ষুধা লাগছে। বউরে যায় প্লেট দে, ভাত দে। আর বেনমাজিরে যদি হুজুর দেখে কয় দোয়া কইরেন জানি নামাজ পড়তে, ওটা হলো 1 নম্বর হারামি। তোমার দুনিয়ার কোনো কাজে দোয়া লাগে না, নামাজ যেন পড়তে পারেন দোয়া কেন? তুমি বুঝো না? এগুলো হলো ধান্দাবাজ মানুষের কাজ। এই জন্য আল্লাহ শিখাই দিছে, দোয়া কর, আমার কাছে চা। রব্বানা পড়েন, আপনার সাউন্ডটা আজকে উপরে উঠে আমার ওইটা নিচে নামান, ওইটাও নামান। হ্যাঁ, ই হচ্ছে না তো, চিৎকার করতে হচ্ছে কেন? রব্বানা পড়েন, রব্বানা
لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب পড়ছেননি কই ঠোঁট তো লড়লো না মাইক দেখেই জীবন গেল আমি মাঝখানে যে আল্লাহর কাছে একটা দাবি করলাম হেঁটে গেল কই আবার পড়েন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই আয়াতটা কেন আল্লাহ এত বললেন? নবী কেন হেদায়েতের জন্য বলছে, সাহাবী কেন বলছে? আমি দেখলাম যুদ্ধের ময়দানে গিয়েও তারা কাফের অবস্থায় মারা যাচ্ছে। নাউজুবিল্লাহ। কাবাগরের একজন ইমাম ছিল, এখন সাউন্ড বাড়াই দেন। কাবাগরের একজন ইমাম ছিল, ক্লিন শেভ কইরা তারপরে সিনেমার নায়ক হইছে। নাউজুবিল্লাহ। কোন ইমাম, কোন জায়গার কথা কয় না? হজ করতে গিয়ে তার পিছনে নামাজ পড়ছেন, তিনি এখন সিনেমার নায়ক। কত হাফেজের হিফজ নাই, কত আলেমের ইমানও নাই। যেই লোকটা হাজার মানুষের রক্ত নিয়েছে, গুম করেছে, তারে যখন কোন আলেম বলতে পারে মা আপনি জান্নাতি, বুঝতে হবে দুনিয়ার ফেরিওয়ালা। তার যদি ইমান ঠিক থাকে তাইলে যাদের মারছে তারা কি? গত রাতে আমি সাইদি সাহেবের কবর জিয়ারত করে আসলাম। হ্যাঁ, শুয়ে আছে, উনি তো ব্যর্থ হয় নাই। কত বেনামাজিরে নামাজি বানাইছে, মুসলিমরে মুসলিম বানাইছে। কত ইমানদারের যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার জন্য জিন্দা মানুষটা নতুন করে জীবন দিয়ে দিয়েছে। সেই মানুষ যেন কোরআনের ময়দানে গিয়ে মানুষগুলোর আর দিনের পথে না আনতে পারে, কত রকমের ষড়যন্ত্র করে তারপরে ফাঁসির কাস্টে ঝুলানোর চেষ্টা করেছে। শত শত ভাইয়ের লাশ পড়ে যাওয়ার পরে সেই ফাঁসি থেকে তারে যাবজ্জীবন দিয়েছে। যাবজ্জীবন দিয়েও নিশ্চিত হয় নাই। যেই লোকটা মেডিকেলের গেটে হাসি মুখে নেমেছে, তারে কি প্রয়োগ করে জুডিশিয়ারি ক্লাইম তো করেছে, সেটা ভিন্ন হিসাব। তারপরে কোন ইনজেকশন পুশ করে তাকে হত্যা করেছে, আজকে সময় এসেছে জাতি জানতে চায়। এর যারা মানলো তারে যদি জান্নাতের সার্টিফিকেট দেয়, ওই আলেম আল্লাহর কসম দুনিয়াদার আলেম। ওদের এলেমের দাম নাই। আমি জানতাম তিনি বড় আলেম, আসলে তিনি আলেম না, আলেম নামের জালিমদের সহযোগী, ঠিক কিনা? এই জালিমের সহযোগীরাই এই 24-এর মুক্তিযুদ্ধের পরে এই সহযোগী সহ আলেমরা দেশ ছেড়েছে। আপনি চিন্তা করেন, বাইতুল মুকাররমের ইমাম সেও পালায়, কতখানি পাপ করেছে। এই জন্য আমার বন্ধু, হেদায়েত চাইতে হয়। আপনি কি হইতেন? ইমাম হইতেন বাইতুল মুকাররমের। এই তো, এই জন্য এত নিকৃষ্ট মনের একটা মানুষকে আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আপনি কি জান্নাত কি ফেরিওয়ালা হইছেন নাকি? হ্যাঁ, জান্নাতের জন্য আল্লাহ শর্ত দিছে, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। কোরআন আল কারীমের ভিতরে একটা আয়াত সবচেয়ে লোভনীয়, দুর্ধর্ষ, বিপ্লবী এবং জান্নাতি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই ইমানদার আমার সাথে ব্যবসা করবি, আমার সাথে ব্যবসা করবি। হাল আদুল্লুকুম আলা তিজারা, আমার সাথে ব্যবসা করবি। কে বলতেছে? কাদেরকে? ইমানদারকে। ইমানদারকে, বেঈমানের না, মুনাফিকের না। তা সবাই তো লাভ চায়, চায় না? আল্লাহ তোমার সাথে ব্যবসা করলে লাভ কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম, অতীতের সব গুনাহ মাফ। কিন্তু আল্লাহ কিন্তু শর্ত দিয়ে দিছে, গুনাহ মাফ করলে কাজ হবে না। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা। জাহান্নামের আগুন থেকে বেঁচে যদি জান্নাতে যেতে পারো তবেই তুমি সফল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ মাত্র গুনাহ মাফ করছো, সফল তো হই নাই।
আল্লাহ কি ইয়াগফির লাকুম যুনুবাকুম, এর আগে বলছে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিব। আলহামদুলিল্লাহ বলেন। বান্দার সেখানে থেমে নাই, আল্লাহ আর কি করবা, পাপের দরিয়া হাবুডুবু খেয়েছি, জিনা করেছি বুঝি নাই, আমি ওমর নবীর কল্লা কাটতে এসেছি আমি বুঝি নাই, আমি খালিদ নবীর মাথা ভেঙেছি, নবীর দাঁত ভেঙেছি বুঝি নাই, আমি আবু সুফিয়ান নবীর দেশ ছাড়া করে খেলতে হই নাই, আমার জন্য বদর হয়েছে, আমার জন্য উহুদ হয়েছে, আমার জন্য খন্দক হয়েছে, আমি বুঝি নাই। আমি তো এখন বুঝতে পারছি কি হবে, আমি তো এতদিন বুঝি নাই কি হবে, আমি তো এতদিন আমার এত পাপের সাম্রাজ্যে আমি নেতৃবৃন্দ নিয়া, যৌথ বাহিনী নিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রটাকে ধ্বংস করতে এসেছিলাম, আমার অতীতের গুনাহ তো অনেক বোঝা আছে। আমি আবু জেহেলের পুত্র ইকরামা, বাবার সাথে সাথে নবীর কষ্ট তো শুধু দেই নাই, বিলালকেও দিয়েছি, খোবাইবকে দিয়েছি, খাব্বাবকে দিয়েছি, আমি নবীর দেশ ছাড়া করেছি, নবীর বিরুদ্ধে তরবারি ধরেছি, উহুদের যুদ্ধে আমি নবীকে আক্রমণ করেছি, মুতায় কি হবে আমার? আল্লাহকে শোন, এখন যদি তোর ঈমান থাকে, আমার সাথে যদি ব্যবসা করো, আমি আল্লাহ জাহান্নাম থেকে তো বাঁচিয়ে দেবই, অতীতের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি আসল কথা কও, জাহান্নাম থেকে বাঁচাইলাম, গুনাহগুলো মাফ করলাম, পরেরটা কি? আল্লাহকে আমার সাথে যদি তোরা জান দিয়ে মাল দিয়ে লড়ো, দিনের জন্য যদি মরো, ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, আমি আল্লাহর দিন কায়েম করতে গিয়ে যদি মরে যাও, যদি মেরে যাও, আমি আল্লাহ ওয়াদা করছি ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত, আমি আল্লাহ তোমাদের জান্নাতে ঢুকাইয়া দেব। আল্লাহু আকবার। পুরা কোরআন আল কারীমে এত আশাবাদী একটা আয়াত আপনি পাবেন না। তাহলে দিনের জন্য যারা লড়াই করলো তাদেরকে এই জালিম ফাঁসি দেয়, আপনি সেই জালিমদের জান্নাতের সার্টিফিকেট দেন, আসলে আপনার ঈমানে ভেজাল ঢুকে গেছে। কথা বুঝেন না মনে হয়? আপনি বলতে পারেন সাইদি সাহেব, আপনার যে অবদান ইসলামের জন্য, পাপ কি করেছেন আল্লাহ জানে, দুনিয়ার মানুষ আপনার ভালোটা দেখে, আল্লাহ চাইলে আপনি জান্নাতি। কথা কন, তাইলে বুঝতাম। কিন্তু উনি কারে পাঠাইছে? যার হাতে শত শত রক্ত রক্ত রক্ত। তারপরে মিথ্যে কথা সংসদে কেমনে কয়? শাপলা চত্বরে রং লাগাইয়ে শুয়েছিল, পুলিশ এসে ডাক দিছে আর উঠে দৌড় দিছে। এইটাই তো হয়েছে শাপলা চত্বর। কি হয়েছে? কই হয়েছে? ভিডিও দেখছেন? হ্যাঁ, ভিডিও দেখছেন? কত আলেম, ইসলামী ছাত্র শিবিরের কত সাথী, কত সদস্য, কওমি মাদ্রাসার কত ছাত্র, কত মুরব্বী, তাবলীগ জামাতের কত বন্ধু, জামাত ইসলামের কত সাথী, হেফাজত ইসলামের অধিকাংশ মানুষ জান দিয়ে দিছে। নিচে কে? এই জননী, এই জননী। এরপরে আলেমরা তাদের সার্টিফিকেট দেয়। আপনি কি এখন দুঃখ লাগবে কি লাগবে না? ঘুমাচ্ছে নাকি? আপনাদের ঘুম আসে? কষ্ট হচ্ছে? বিবেক খাটায় কথা শুনবেন। আর কে জান্নাতি কে জাহান্নামী এটা আল্লাহই জানে, কিন্তু কিছু আলামত টের পায়, সে টের পাইয়া বলা যায় না। একসাথে রাজনীতি করতো, নিজামী সাহেবরে দেখছেন চেহারা? ফুলের মতো, শিশুর মতো হাসি। তার ছেলে আর আমরা একসাথে লেখাপড়া করতাম একই প্রতিষ্ঠানে। সন্তানরে বিদায় দিতেন, সালাম দিতেন, সালামের ভাগ আমরাও পেয়েছি ছোটবেলায়। অনেকদিন হাত মেলেছি, গালে হাত দিছে, যাও ভালো মতো পড়বা।
কোনদিন শুধুমাত্র বক্তব্য দিতে গিয়ে তিনি একটু উচ্চ স্বরে বক্তব্য দিতেন, এছাড়া কোনদিন তার গলার আওয়াজ পাশের রুমে শোনা যায় না। শুধু রাজনীতির কারণে এই বর্ষিয়ান আলেমে দ্বীন বিশ্ব ইসলামী আন্দোলনের সিপাহ সালাত মাওলানা মতিউর রহমান নিজামীকে মিথ্যা তহমত দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে। শোনেন, খোবাইবকে যখন হাত কাটে, পাও কাটে, অঙ্গ প্রত্যঙ্গ কাটতেছে, তখন উনি এইভাবে হাত তুলে আল্লাহর সাথে কিছু কথা বলছে, অমুক 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 অমুক, আল্লাহ তুমি দেখো। প্রত্যেকটাই উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে এক গর্তে পড়ছে, এক গর্তে, এক গর্তে, আলাদা খবর হয় নাই, একটা কূপের ভিতরে দেওয়া হয়েছে। আজকে সেই মুসলিম মানবতা ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালার একটা একটা করে যাদের বিরুদ্ধে অভিশাপ দিয়েছে, এই বাংলার জমিন থেকে পুরা বংশ সহ পালাতে বাধ্য হয়েছে। আল কোরআনের আলো, সংসদের জালো, নারায়ে তাকবীর। যারা মরে গেছে এরা টেনশন নিয়ে মরে নাই, এরা কোনো টেনশন নিয়ে মরে নাই, কারণ আল্লাহ বলছেন যারা আমার জন্য মরে যায়, লড়ে যায়, ফায়াকতুল আও ইয়াগলিব, যদি শহীদ হয়ে যাও, গাজী হও, লড়াইটা তো আমার জন্যই। আমরা ইসলামী আইন চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ইসলাম চাই। এদিকে আমার বাপের, জামাতের আমিরের, কার কার? তো তাদের হারানোর তো কিচ্ছু নাই। আল্লাহকে তুই মরে গেলেও জান্নাত, যদি তুই গাজী হও তো আমি জান্নাত রেডি রাখছি। আর আমার রাস্তায় যদি মরে যায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় চলতে গিয়ে যারা মৃত্যুবরণ করে এরা মারা গেছে, এই শব্দ তোমরা উচ্চারণ করবে না, এটা আল্লাহর লাগে। আল্লাহ বলেন ওরা মরেছে এমন শব্দ পর্যন্ত উচ্চারণ করবে না। ওরা বেঁচে আছে তোমরা জানো না, আমি আল্লাহ জানি ওরা বেঁচে আছে। নবীজি বলেন জান্নাতের ছোট্ট সবুজ পাখির ভিতরে তাদের প্রাণটা দিয়ে দেওয়া হয়। জান্নাতে তারা স্বাধীন। প্রত্যেক মানুষের জান্নাতের সীমা থাকে, কিন্তু শাহাদাত বরণ করে যারা বিদায় নিয়েছে এদের সীমা পরিসীমা নাই। পাখি যেমন বাংলাদেশ থেকে সুদূর সাইবেরিয়া পর্যন্ত দৌড়ায়, সাইবেরিয়া থেকে বাংলাদেশে আসে, ঠিক তেমনি বর্ডার অতিক্রম করে যায়। ঠিক তেমনি শুধু যারা শহীদ জান্নাতের যে কোনো ঠিকানায় আল্লাহ তাদের সুযোগ দিয়ে দেয়, তোমরা যাও, তোমরা উড়ো, তোমাদের কোনো বাউন্ডারি নাই, কোনো বর্ডার নাই, কোনো সীমানা নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওরা তো জানে দ্বীনের জন্য মরছি। ও একটু পরে আল্লাহর সাথে দেখা হবে। সন্তান অন্তিম শেষ দেখা করতে গেছে, সন্তানকে বলতেছে বাবা কোন পোশাক পরে ফাঁসির কাষ্টে যাব। এটা কি কে বলতে পারে? টেনশন আলা মানুষ কথা কয় না, কা টেনশন আলা মানুষ বলতে পারে। ছেলেও তো সেই রকমের, কাব্বা সারা জীবন আপনি সাদা পায়জামা পাঞ্জাবি পরছেন, ওইটাই মানায়, ওইটা পরেই যাবেন। সুবহানাল্লাহ। মীর কাসেম আলী সাহেব ঘুমিয়ে আছে, পরিবারের লোকজন দেখতে গেছে। ওনার কি চিন্তা, কোটি কোটি মানুষকে উনি ইসলামী অর্থনীতি দিয়েছে। সুদের কাছে যাইস না, জেনার অপরাধ হবে, তাও মায়ের সাথে। সুদের কাছে যাইস না, যাইস না, আল্লাহ রাসূলের সাথে লড়াই করা অপরাধ হবে। ইসলামী ব্যাংক বানাই দিলাম, ওর ভিতরে ঢোক, হালাল রিজিক তালাশ কর, ব্যবসার লেনদেন কর, হারামের দিকে যাইস না। জীবনটা দিয়েছি ইসলামের জন্য, দিয়েছি ইসলামী অর্থনীতির জন্য, তাদের তো কোনো চিন্তা নাই। তার মৃত্যুর আগে আসছে, সন্তানরা দেখতে আসছে, তিনি ঘুমিয়ে আছে। জল্লাদ এসে গেছে, বলল কতক্ষণ বাকি আছে? কারা আধা ঘন্টা, কয় তাইলে একটু ঘুমাই লই। সুবহানাল্লাহ বলবেন না? টেনশন আছে? আছে টেনশন নাই। আল্লাহকে যারা
বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। নাই, কোনো হতাশা নাই, কোনো দুঃখ নাই, কারণ তোমরা দিনের জন্য মরেছো। অসংখ্য রাসূল 1,24,000-এর ভিতরে 1 লক্ষ রাসূল দিনের জন্য মরে গেছে, শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। 1 লক্ষ পয়গম্বর দিনের জন্য শহীদ হয়ে গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ফ্যান নাই না, ফ্যান নাই, পাখা লাগবে। কতজন শহীদ? 1.25 লক্ষ পয়গম্বরের ভিতরে 1 লক্ষ পয়গম্বর শহীদ। কথা বুঝেন নাই? তাইলে 1.25 লক্ষ পয়গম্বরের ভিতরে 1 লক্ষ শহীদ হলে শহীদ বেশি না কম? শাহাদাত যেখানে ওটাই হক। যেই দলে শহীদ ওটাই সত্যিকার দল। যে দলে মৃত্যু আছে, জালিমের জুলুম আছে, ওটা সত্যিকারের হকের দল। যারা খানকা বানিয়ে বসে আছে, মসজিদে মসজিদে জীবন দেয়, রাসূলের আদর্শ সাহাবীদের আদর্শের কথা বলে, অথচ বাতিলের বিরুদ্ধে লড়ে না, আল্লাহর কসম কোনদিন তারা হকের দাবিদার হতে পারে না। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। ভাইরা, হক চিনতে হবে রাসূলের জীবন দিয়া। রাসূল মাইর খেয়ে রক্ত দেয়, আপনার রক্তের চেয়ে রাসূলের রক্ত কম ঝরছে। তামাম দুনিয়ার রক্ত এক পাল্লায়, নবীর 1 ফোঁটা রক্ত 1 পাল্লায়, 1 ফোঁটার দাম বেশি। নবী রক্ত দিচ্ছে বারবার, আর আপনার হুজুর রক্তের খবর নাই। নবীর সাহাবীরা মার খাচ্ছে সমানে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ, উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ, আম্মার শহীদ, ইয়াসির শহীদ। রক্তাক্ত বিলাল, রক্তাক্ত খুবাইব, আব্দুল্লাহ বিন জুবাইর শহীদ, 4 খলিফার 3 জন শহীদ, হাসান হুসাইন তাও শহীদ। হকটা আপনি কেমনে বুঝেন? যেখানে শাহাদাত নাই সেখানে হকের শুধু গল্প। এরা শুধু বাগদাদার কিচ্ছা কাহিনী শোনাবে, রাসূলের জীবনে শোনাবে না। বলে আমার আব্বা এই করতেন, ওই করতেন, আমার দাদাই, আমার চাচা, আমার খালু, আমার বুজুর্গ, সব ফালাও, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আসো। তখন আর ব্যবসা চলে না, তখন দিনের ব্যবসাই করতে হয়। কিসের ব্যবসা? আপনারা হক খুঁজে পান না। হক খোলার জন্য নবী এবং তার সাহাবীদের সামনে আনেন। নবী মাইর খাইছে, কথা কয় না। দিব্যা মানুষের পাল্লায় পড়ছিস কেন? নবী মাইর খাইছে। নবীরে কি মৃত্যুদণ্ড ঘোষণা করছে? নবী কি জেলে গেছে? নবী কি দেশ ছাড়ছে? নবী যা করছে, এই দল যেই দল সেই কাজ করবে, সেটাই হক। আর এর চেয়ে বেশি কিছু বলার নাই। আপনি যে তসবিহ পরে জিকির করে ফানাফিল্লা হচ্ছেন, ওই তসবিহ নবী শিখাইছে, কথা কয় না। তারপরে সে 29টা যুদ্ধের যোদ্ধা। আপনি কি করছেন? সুবহানাল্লাহ, 1000 বার পড়ছি। এগুলো ভাই নফল। ধন্যা পাতার সিজন আসছে না? হ্যাঁ স্যার, এইগুলো কিনলে এইগুলা ফ্রি। শর্ত কি? কথা কয় না। জিহাদ করো, লড়ো, মরো, মারো, তারপরে নফলে বাতাত মিলাইয়ে দেবো, জান্নাতে চলে যাবা। কিন্তু তুমি নফল নিয়ে বইরে আসছো, ফরজের খবর নাই, সমকামী সিলেবাস আসতেছে, তোমার প্রতিবাদ নাই। মানুষ জন্মগতভাবে, মানুষের বংশগতভাবে মানুষ আদম আলাইহিস সালামের সন্তান, সেখানে আদমের সিলেবাস সরাইয়া দিয়া বানরের সিলেবাস কায়েম হচ্ছে। তাও তোমার কোনো আবেগ নাই, উত্তাপ নাই, প্রতিবাদ নাই। আসলে তোমার ঈমান নাই। তুমি বসে বসে সেই মসজিদে ঢুকছো, জীবন দিয়ে দিবা, আর বের হবা না। হক কোনদিন বাতিলের সাথে আপোষ করে না। যদি করত
তাইলে আল্লাহ রাসূলই করে ফেলতেন। সব তো দিতে চাইলো, চাই নাই। মোহাম্মদ সম্পদ নাও, চুপ মারো, লা ইলাহা ইল্লাল্লাহ বললো না। রাসূল তো রাজি হয়েছে। আরে ট্রাকওয়ালার সাথে কথা দেখা লাগবে। দেখেন রাসূল সম্পদের লোভে রাজি হয়েছে না? আচ্ছা, তাইলে তোমার রাষ্ট্রীয় ক্ষমতা দেই, তুমি আমাদের নেতা হয়ে যাও। রাসূল কই জন্য আসছিল? বাতিলদের নেতা হবে এই জন্য। আল্লাহ তো তার নেতা হয়ে বানাইছে পৃথিবীতে, ঠিক কিনা? রাসূল বলে নাই সম্পদ দেব, রাজি হয়েছে। কেন আসছিলেন? লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিন জায়গায় তিন ভাবে আয়াতটা আসছে। রাসূলকে পাঠাইছে ইসলামকে বিজয়ী করার জন্য। কিসের জন্য? এই পর্যন্ত ভূমিকা শেষ করলাম না, আলোচনা করবো না একটু? এখনো তো আলোচনা করি নাই। কথা কি হৃদয়ে ঢুকছে? আমারে গালি দিতে যান, দিয়ে দেন, কিন্তু কোরআনের কথায় গালি দিলে আমার উপরে নোটা জায়রে কুই জায়গায় পাঠাই দিলেন। আপনি প্রতিবাদ করলে কোরআনের ভাষাই করতে হবে। আপনি শুধু ওই আলতু ফালতু কথা বললা প্রতিবাদ করে লাভ হবে না। আর আল্লাহর কোরআন থেকে যে বলে সে সত্য বলে, এটা নবীজির সার্টিফিকেট। কথা কয় না? আজকে মাহফিলে বোবার সংখ্যা বেশি। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুলিল্লাহা আ'বুদু মুখলিসান লাহু দীনি فاعبدوا ما شئتم من دونه قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين لهم من فوقهم ذلل من النار ومن تحتهم ذلل ذلك يخوف الله به عباده يا عبادي فاتقون والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى لهم البشرى فبشر عباد صدق الله العظيم। সূরা জুমার, সূরার নাম কি? সাউন্ড আছে কিন্তু টনটনা হইল না, আগের মতো হইল না। এবার চিৎকার করে কথা বলতে হচ্ছে। কেন হচ্ছে আল্লাহ? সূরার নাম কি? দলে দলে ধাক্কা ধাক্কির সূরা। দলে দলে ধাক্কাবে, একদল ধাক্কায় জাহান্নামে নিবে,
আর একদল ধাক্কা কই নিবে? হ্যাঁ, আপনি কোন দলের ধাক্কা খাবেন? এখন যেমন আলেমরে ধাক্কায় ধাক্কায় ঢুকায় কল কারাগারে, ওই দিন আলেমদেরকে ধাক্কায় ধাক্কায় আল্লাহ ঢুকাবে জান্নাতে। দুইটা দল হবে। কয়টা? এই উত্তর দিতে হবে। ফারিকুন ফিল জান্নাত ও ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতে, আর এক দল কই? কোন দলে থাকবেন? মানে বুকে না মুখে? কোন জায়গা থেকে বলতেছেন? আল্লাহ এই জায়গা দেখে। এই জায়গার নাম কি? অন্তর। ওমা তুখফিস সুদূর, তোমার অন্তরে কি লুকাই আছে উনি জানেন। কে জানেন? এই জন্য যা বলবেন হৃদয় দিয়া। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বিয়ার সময় এই দোয়া পড়ছেন? কখন পড়ে? অর্থ কি? আল্লাহর নামে কার দলে? উত্তর দেয় না। এই বাবা মানুষেরা জোরে কন। এখন কার দল? শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ। আল্লাহর দল তো সবাই। এই আগেই বলছি না কোনটা খাঁটি? কথা বুঝেন নাই মনে হয়। রাসূল খানকা বানাইয়ে জিকিরের তালিম দেয় নাই। খানকা, রাসূলের খানকা ছিল মসজিদ। সেই মসজিদে বসে যুদ্ধের ট্রেনিং দিছে। যতদিন ইসলাম যুদ্ধের ট্রেনিং দিছিল ততদিন মুসলমানরা রাষ্ট্রীয় ক্ষমতায় কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে। যেই তসবিহ ধরাই দিছে মসজিদে ঢুকাই দিছে আর খানকায় বসাই দিছে, এই দিন থেকে মুসলমান মার খাচ্ছে। আরো খাবে, এই জাতি আরো খাবে, আরো খাবে। 150 কোটি মুসলমান, বাঘের মতো হুঙ্কার দেওয়ার কথা ছিল। 313 জনে বিপ্লব ঘটাই দিছে, আর কোটি কোটি মানুষ আঙ্গুল চুষতেছে, এক ইসরায়েল মাইরা তামা বানাই দিতেছে। আরে ফতুয়া দেয় ওটা কাফের, ওদের আকীদা ঠিক নাই, ও কয় নবীর সুন্নাত বাদ দিয়ে প্যান্ট ধরছে, আরো মাইর খাবে। শুনছেন নি কি কয়? ফতুয়ার অভাব নাই, লড়ো না। 2 দিন টিকতে পারো কিনা? হামাস তো বছর বাড়ি দিছে, তোমরা কয়দিন পারো টেকো? টেকো। বড় বড় পাঞ্জাবি পরে খালি ফতুয়া দিতে পারে, রাস্তায় নামার খবর নাই। 2 দিন নামো না, জালিমের বিরুদ্ধে 2 দিন নামো না, দেখা যাক ঠ্যাঙ্গে কতদিন মানে পাওয়ার আছে। নারায়ে তাকবীর বললা যে পুলিশ বাসি দিছে, ভাঙ্গে চুরে দৌড়। আর যারা রুখে দাঁড়িয়েছে সারা বাংলাদেশে তারা জামাত ইসলামী বাংলাদেশ। কারো পরোয়া করে না এই দুনিয়ায়, আল্লাহ ছাড়া কারো কাছে নত হয় না, নত হতে শিখে নাই। জ্বরের বুকে দাঁড়াতে না পারলে বিপ্লব করা যায় না। এত শহীদ এমন কোন জনপদ নাই যেখানে এদের রক্ত ঝরে নাই। এই রামপালে আছে গাজী আবু বকর। সারাটা দেশে ভাবেই এখনো যদি হক না চিনেন, ফতুয়া দিতেই থাকেন, ফয়সালা হবে কিয়ামতের ময়দানে। এখনো যদি ঐক্য না হয়, আকীদা আকীদা। চরমনাই পীর সাহেবের সাথে আমি গত মাসে 2.5 ঘন্টা বাহাস করেছি, 2.5 ঘন্টা বসেছি। আমি বলছি এইবার ইসলামী ঐক্যের জন্য আল্লাহ দিয়েছে। এই 18 দল, 14 দল, 7 দল, 4 দল এই দেশের কিচ্ছু করতে পারে নাই। 6 বছরের শিশুর কাছে জালিমকে পরাজিত করিয়েছে, গর্ভবতী মায়ের কাছে জালিমকে পরাজিত করেছে, গানের শিল্পীর কাছে জালিমকে পরাজিত করেছে। আমার আবু সাঈদের মতো হাজার আবু সাঈদের রক্তের কাছে জালিমরা পরাজিত হয়েছে। আজকে আপনারা দেখেছেন 41 সাল, আল্লাহ দেখেছে 24 সাল। 41-এর কষ্ট আল্লাহ বন্ধ করে দিয়ে 24-এ স্বাধীনতা দিয়েছে। আজ যদি আপনারা ঐক্যের ময়দানে না আসেন, আল্লাহর কসম এই জনপদে আপনাদের রাজনীতি চিরতরে বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর। ঐক্য, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। শুধু কোরআনের ডাকে ঐক্য হতে হবে, আল খাল্লার ডাকে না। অসংখ্য সাহাবীর জামা ছিল না পাগল, একটা চাদর ছিল। কয়টা? একটা। তাহলে চাদর গায়ে দিয়েও দিনের পথে তারা লড়ছে। 3 দিন খায় নাই, 4 দিন খায় নাই, এক বাটি দুধ খাইয়া সবাই পার করছে। আর সমানে খাইতেছে আর ফতুয়া দিতেছে, সালাফি নাম দিছে, সব হারাম মনে করে। চিন্তা করেন, এর ভিতরে সবচেয়ে কাট্টা বেয়াদব হলো মুজাফফর বিন মুহসিন। উগ্র, তার কথার ভিতরে কোনো সৌন্দর্য নাই। নিজেরা ছাড়ছে 14 দল, ফতুয়ার ক্ষেত্রে বলে আমরাই সঠিক। তোমরা সঠিক হইলে 14 হয় কেমনে বেটা? সালাফি মানহাজ ছাড়া যারা আছে, ওর ইসলাম কথাটা যেভাবে বলে, ওইটা কি ইসলাম? ইসলামী দল। আমরা জানি জালিমদের ছত্র ছায়ায় দরবেশ বাবার টাকা নিয়ে তোমরা এই দেশে ফেরি করে বেরিয়েছ। মুসলমানদের ভিতরে ঐক্যের ভয় ফাটল ধরিয়ে জালিমের সহযোগী হয়ে ইউরোপ আমেরিকার টাকা নিয়ে, ইসরায়েল আর সৌদির টাকা নিয়ে এদেশে মুসলমানদের খান করে দিচ্ছ। আর আমাদের কতগুলো অলস কর্মী আছে, কোরআন পড়তে গেলে পড়ে না, 30 দিনের রিপোর্টের ভিতরে 26 দিন কোরআন নাই। হাদিস পড়তে গেলে 2টা হাদিস পড়ে না, সালাফিদের বই পড়া এখন এইটাই হক। এবার হক তুই কেমনে বুঝলি? তুই কি রাসূলের জীবন পড়ো নাই? সাহাবীর জীবন দেখো নাই? বড় বড় ফতোয়া ইসলাম টিকে না, ইসলাম টিকে জিহাদের মাধ্যমে টিকে না। এই জাতীয় ফতোয়া চলবে না। সালাফি মানহাজের যারা আছেন, আল্লাহর রাস্তে বিভ্রান্তির বেড়াতে লাগাইয়েন না। শুধু এইটা সহি না, এটাও সহি, এটাও সহি, এটাও সহি। হাত না বানলে ওটাও সহি। আপনি ঠ্যাং ধরে বসে রাখছেন, আমার সাহেব যা বলবে তাই সঠিক। আর দেশে এত আলেম আছে, এত ইসলাম নিয়ে চর্চা করে। আল্লামা ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর বলেছেন, ওই ভাইদের সাথে আমার কথা হয়, যেটা আমাদের মতের সাথে মেলে না সেটাই কোটা জাল হাদিস। আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীরের মতো একজন জ্ঞানী হাদিসের নামে জালিয়াতি, হাদিসের উপরে তার গবেষণা এই দেশের সমস্ত সীমাকে অতিক্রম করেছে। আলহামদুলিল্লাহ বলেন। তার পড়াগুলো পড়েন, অন্ধ হইয়েন না, লেখাপড়া করেন, তারপরে বুঝছেন কোনটা হক। শুধু নামাজ নিয়ে মানুষ বিভ্রান্ত হবে, তাইলে তো ইরানিরা কাফের হয়ে গেছে। তাইরে তো আপনার হানাফিরা ওদের মতে, হানাফিদের নামাজই নাই, অন্যান্য মাযহাব বাতিল। আর গালি দেয় কে? মাযহাবি। কি গালি দেয়? মাযহাবি, হানাফি। হানাফি বলেন হানফি, মানে আমরা সবাই কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে ফতোয়া তার উপরে নির্ভর করে আমল করি, কথা কয় না। তবে তার কথা কি, ইজা সাহাল হাদিস, যেটা হলো সহিহ হাদিস ওটাই আমার মাযহাব। তাহলে তুমি বিভ্রান্তি করো কেমনে? এগুলো হলো ভাগ। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। এক একজন এক একটা দল বানাইয়া খুব আনন্দে আমি ঠিক আর সব বাতিল। সব বাতিল না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। সবাই এক হও, আল কোরআন ধরো। দাবিকার, স্লোগানকার, ডাককার? আল্লাহ ধরলাম, ঠিক আছে, মানি, কোরআন মানি, মানছি, মানছি তো, কথা কয় না, মানছি। এখন আল্লাহ বলেন আনা কিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। যারা কোরআনের টাকে এক হয়েছে, তারা ইসলামের টাকে এক হও, দিন কায়েম করো। এখানে দলাদলি নাই, কিসের বিএনপি জাতীয় পার্টি, ঠিক কিনা? দিন কায়েম করো, দিন কায়েম করো, এটা ফরজে আইন। কে বলছে? কে বলছে? আপনার দিন কায়েমের নাম নাই, আপনি তাওহীদ নিয়ে মারামারি করতেছেন, আপনি জিকির নিয়ে মারামারি করতেছেন, দাড়ি টুপি নিয়ে মারামারি করতেছেন। নামাজে কেমন
সামনে দাঁড়াবাইতে নিয়ে মারামারি করতেছেন? কথা কি বুঝে আসছে? কথা কয় না রে। সূরার নাম কি? সূরা জুমার। ছোট্ট ছোট্ট 3টি আয়াত তেলাওয়াত করেছি। 14, 15, 16। 14 থেকে কত গেল? 17 নম্বর আয়াত। 17। হে নবী তুমি বলো। কে বলছেন? কাকে? কেন আবার মাঝখানে রাসূলের টাইনে নিয়ে আসলেন? ছেলে হইছে দুষ্ট। ছেলেরে বলে তোর গার্জিয়ান আসতে বলিস। স্যার আমারে বলে বলছি তোর গার্জিয়ানরে নিয়ে আসতে। গার্জিয়ান আসার পরে বলে আপনার ছেলে তো দুষ্টামি করে বেশি, রেজাল্ট তো খারাপ। এটা সরাসরি ছাত্রের বললে হতো না? কথা কয় না? হতো, কিন্তু গুরুত্ব ওখানে হচ্ছে না বলে মাঝখানে বাপ মারে আনতে গেছে। আল্লাহ তো এরকম অনেক অর্ডার দিছে। এখানে এসে মাঝখানে রাসূলকে নিয়ে এসে জানিয়ে দিচ্ছে বিশ্বের মানুষ, এটা শুধু আল্লাহর একার বক্তব্য না, রাসূলের এই বক্তব্য শোনো তোমরা। আল্লাহ আমার অর্ডার দিয়েছে আমি যেন গোলামি করি কার? কার? ইসলামটারে ঠিক রেখে। ইসলামটারে ঠিক রেখে যেন আমি কার গোলামি করব? আপনি যে দল করেন ওর ভিতরে ইসলাম আছে তো? ইসলাম থাকলে বাংলাদেশ ইসলামী আওয়ামী লীগ থাকতে হবে। কথা কয় না? বাংলাদেশ ইসলামী জাতীয়তাবাদী দল থাকতে হবে। বাংলাদেশ ইসলামী জাতীয়বাদী থাকতে হবে। বাংলাদেশ ইসলামী জাসদ থাকতে হবে। বাংলাদেশ ইসলামী ওয়ার্কার্স পার্টি থাকতে হবে। কথা বলে না? আপনি যে দল করেন আছে তো? তাহলে 60 বছরে অকামেই গেল। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ওই কারে ভোট দিতে যাও? ইসলামপন্থী রে? না, চাচা রে। চাচা কি করে? আওয়ামী লীগ করে। আল্লাহ কি নিস্তাহাবুল কুফরা আলাল ঈমান। চাচা তো বড় কথা, বাপ আর ভাই সে যদি কুফরির দিকে ডাকে ঈমান ছেড়ে যাবি না। কার কথা? কার? 53 বছর দেশে ইসলামী রাষ্ট্র ছিল, ইসলাম দিয়ে দেশ চালাইছে। তাদের সাপোর্ট করলো কারা? এখন তো তারা মডেল লাইসেন্স দিচ্ছে, পাওনাও তো আপনি পাচ্ছেন। ভালো মানুষের সুপারিশ করছেন, ওই লোক জয়ী হলে, ভালো কাজ করলে সেই কাজের সওয়াব আপনার আমলনামায়। সুবহানাল্লাহ। গম চোর, কম্বল চোর, টেন্ডার চোর, রোডের ইট বালু পাথর চোর, জাতির আমানত চোর, জনগণের ভোট চোর, ক্যাসিনোর জনক, মদের লাইসেন্স দাতা, সুদের লাইসেন্স দাতা, ঘুষের লাইসেন্স দাতা, দুর্নীতির লাইসেন্স দাতা, যত পাপ, যত অন্যায়, যত অপরাধ করেছে প্রত্যেকটা অপরাধের দায় প্রত্যেক ভোটারের আমলনামায়। মনে করছেন ভোট দিয়ে তসবিহ পড়তে পড়তে যাইতেছি আর জান্নাতে ঠ্যাং একটা দিয়ে দিছি? পাগল আপনি। অতুকাল্লিমুনা কি আইদিহিম, হাতকে আল্লাহ কথা বলার সুযোগ দিবে। কথা ক, কথা ক। এই তসবিহওয়ালা মানুষ কই গেছিল? কথা ক। আল্লাহ হুজুর থাকতে ভোট দেয় না, নষ্ট হয়ে যাবে তো, এই জন্য যেন নষ্ট না হয় একটা জালিমের সাপোর্ট করে আসছে। এই জালিম ক্ষমতা আসার পরে কি করছে? মমতাজ আপা নর্তকী, ড্যান্সার। গত সংসদ কি ছিল? নায়িকাও ছিল, গায়িকাও ছিল, অভিনেতাও ছিল। ওই অভিনেতা সব খুলি। অভিনেতা একটার নাম বলেন তো? বাকের ভাই, আসাদুজ্জামান নূর। এরা তো কিচ্ছু জানে না দেখতেছি।
চারজন ভাইকে একসাথে গুলি করে ওর নেতৃত্বে খুন করা হয়েছে। এই হলো নাট্যকার। আমরা ছোটবেলায় মিছিল করছিলাম, বাকের ভাইয়ের মুক্তি চাই। এত মারাত্মক ভাবে অভিনেতা ছিলেন তিনি। দুনিয়ার রাজনীতিতে এসে দেখিয়েছে ইসলামটাকে 12টা বাজানোর জন্য যত অভিনয় দরকার, দাড়ি কিন্তু তার আগে থেকেই আছে, কিন্তু দাড়ি আমাদের সবচেয়ে বেশি কষ্ট দিছে। ঘুমিয়ে গেলেন নাকি? আর একজন ছিল কি, বুক ফাটটা যায়, বুক ফাটটা যায়। কে বা তোমার বুক ফাটে কেন? বন্ধু যখন বউ লইয়া, কি জানো, মাশাআল্লাহ মুখস্থ আছে সবাই, আমার বাড়ির সামনে দিয়া হাইটে যায়। আচ্ছা বউ বিয়ে করছে, বউ নিয়েই তো যাবে, কথা কয় না তো ওই মহিলার বুক ফাটে কেন? আসলে আগেই চরিত্রহীন। কথা বলেন, এই জাতীয় চরিত্রহীন দিয়া লেখাপড়া তো কম করে নাই, লেখাপড়া অনেক করছে, অনেক লেখাপড়া করছে, মাত্র 2 ক্লাসের জন্য মেট্রিক পাস করে নাই, কিন্তু এর আগে বিয়ে হ্যাট্রিক করে ফেলাইছে। কথা বললে বলবেন আজকে সরকারি গিবতই করেন না, এগুলো জাতির সামনে ক্লিয়ার হওয়া দরকার। যেই দেশে হিরো আলমের মতো অশিক্ষিত গন্ধমূর্খ ইউটিউবার দিয়ে নির্বাচন চলে, সেই দেশে হকের কথা মানায় না, সেই দেশে টুপিওয়ালা মানুষের ইমানের যাচাই করার প্রশ্ন থেকে যায়, ঠিক কিনা? এই নায়িকা গায়িকা এরাই দেশ চালাইছে। আচ্ছা, আপনি আইন করতেছেন ডিসির বিরুদ্ধে, এসপির বিরুদ্ধে, ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে, হাইকোর্টের সুপ্রিম কোর্টের জাজদের বিরুদ্ধে আইন পাস করবে 8 পাস মহিলা। তো কি করছে উনি? নাচছে গাইনা, গান গাইয়া খুব মঞ্চটাকে, সংসারটাকে প্রাণবন্ত রাখছিল। আসলে অশ্লীলতার জন্য যাদের মন কাঁদে, অশ্লীলতাই তাদের জীবন মরণ হয়ে যায়, ঠিক কিনা? এইটাই হয়েছে বিগত সংসদে। আপনি একটা দেখেন তো, কি মারাত্মক তার বাড়ির কাজের মহিলা, মা মানো মানো নিও স্পিকার আমার নির্বাচনী এলাকা, এই হলো সংসদ সদস্য, ছিল বাড়ির কাজের বুয়া। ঘুমিয়ে গেল নাকি? ছিল কি, সংসদ চালাইছে, দেশ রসাতলে দিছে, বিছানার নিচে কয় কোটি টাকা খুঁজে দেখেন। পড়তে না বললে হবে কি? স্কুলের পিয়ন নিয়োগে 5 লাখ, পুলিশের সেবাহী নিয়োগে 10 লাখ, আর্মির সেবাহী নিয়োগে 12 লাখ। খাইয়ে খাইয়ে টাকা কই রাখবে? এক আমির হোসেন আমু, আওয়ামী লীগের এক সভাপতি, উপজেলা সভাপতি, আমার এসে বলতেছে, স্যার কি করবো, বিশ্বাস করতাম সিনিয়র রাজনীতিবিদ, সে আমির হোসেন আমু, তারই যদি ব্রিফকেস লেদারে পাওয়া যায় 5 কোটিতে, কই জামু স্যার? আমি কি এগুলোর বই তো 16 বছর চালাই গেছেন, কিয়ামত বেশি দূরে নাই, চালাইতেই থাকেন। কয় তবা তবা, মাফ করেন। আমি বললাম, ও মাফ তো ফেরাউনও চাইছিল, তবা তবা মাফ করেন। ওইটা চাইছিল কখন? পানি তো চুবানির সময়। এখন তো দেশ থেকে পালানোর টাইম, এখন এসে মাফ চান আল্লাহর কাছে, যদি আল্লাহ বাঁচাই দেয় দিতেও পারে। একজন নেতা ব্রিফকেসে যদি থাকে 5 কোটি মাত্র, জীবনে ধরিয়ে দেখছেন বাপ? এরাই খালেদা জিয়ারে জেলে ঢুকাইছে কয় হাজার কয় লাখ টাকার লেখা। আর আমরা দুর্নীতিতে 0 টলারেন্স। এক পুলিশ অফিসারের কত হাজার কোটি টাকা কেউ বলতে পারতেছে না। তাইলে আল্লাহ বলছেন গোলামি করবেন কার? তবে ইসলামটারে ঠিক রেখে। যেখানে ইসলাম নাই আপনি সেখানে যেতে পারেন না, কারণ ইসলামের উপরে আপনার কবর। বুঝেন না? কবরে জিজ্ঞেস করবে দিনের নাম কি? জোরে বলেন, জোরে বলেন। কবিতা আর কোনটা সুমাইয়া চেনার কোন উপায় নাই। আল্লাহর কোরআন বলছে, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না
গলের বাইরে বের হলে জিলবাব পরবি, জিলবাব বোরখা না। জিলবাব হলো আগে দাদি নানিরা যে বোরখা পরতেন, উপর থেকে ছেড়ে দাও নিচে নামুক, মশারির মতো দুটো চোখ ফাঁক দিয়া, হ্যাঁ ওইটা জিলবাব। আপনি এত মেয়ে বিয়ে করাচ্ছেন, সেইটারে খুঁজে পান নাই। এমন ছেলের কাছে বিয়ে দিচ্ছেন পুলিশ অফিসার, কাস্টম অফিসার, চরিত্রবান ছেলে আসছিল, আপেল আসছিল, আলেম আসছিল, শিক্ষক আসছিলেন, উপরই কামাই নাই, তার কাছে মেয়ে বিয়ে দেন নাই। এমন একটা জামাই বের করেছেন যে জামাই ডিউটি না থাকলেও হাত জাগাইয়া গাড়ি থামাইয়া কয় লাইসেন্স দেখা। হারাম দিয়ে জীবন পড়েছে, বাড়ির ভিতরে নামাজি নাই, ঘরের ভিতরে তেলাওয়াত নাই। এমন করে শাশুড়ি বানাইছেন, দিনটা কাটে তার টিভির সামনে, রাতটা কাটে তার ফেসবুকে। হারাম দিয়ে জীবন, উৎসব দিয়ে জীবন, চলে না ইসলামে, বলে না ইসলামে। শরীরে ইসলাম নাই, আমলে ইসলাম নাই, ব্যবসায় ইসলাম নাই, রাজনীতির ইসলাম নাই, প্যান্টিমা ইসলাম নাই, শিক্ষার ভিতরে ইসলাম নাই। আল্লাহকে উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে আয়, পুরোপুরি আয়, সব আছে এখানে, কিছু বাকি নাই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম দিনটারে, পরিপূর্ণ করে দিলাম ইসলাম রে। ইসলামের ভিতরে সব আছে, মানুষের জীবনে যা দরকার সব আছে এখানে। এখানে আয়, ঢুকে আয়, আয় আয়, মরার আগে আয়, আয়। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা মারাদ্দা লাহু মিনাল্লাহ, গলায় রশি লাগার আগে আয়, মালাকুল মউত আসার আগে আয়, জীবনের সব সম্পর্ক নিয়ে আয়। বউটার ইসলামী বানাই বোরখা দে, মেয়েটার ইসলামী বানাই হিজাব দে, ছেলেটার ইসলামী বানাইয়া কোরআনের ট্রেনিং দে। নিজে ইসলামী হ, ইসলাম কায়েম কর। ইসলাম আছে যেখানে ছুটে যা সেখানে, ইসলাম নাই যেখানে যাবি না তুই সেখানে। আমি যাবো, আল্লাহ কয় তাইলে সব, যদি তুই আমার কথা বলতি ইসলামের বাইরে দৌড়। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, আমি আল্লাহ জানাই দেই দুনিয়ার জীবন তোর ধ্বংস, পরকাল তোর ধ্বংস। ঠিক না? শুধু ধ্বংস না, জাহান্নামের আযাব তোর জন্য অপেক্ষায় আছে। কেন তুই ইসলামের বাইরে রাজনীতি করলি, ইসলামের বাইরে লেনদেন করলি, ইসলামের বাইরে সংসার করলি, ইসলামের বাইরে বিয়ে করলি, ইসলামের বাইরে শিক্ষা নিলি, ইসলামের বাইরে সংসার, ইসলামের বাইরে ব্যবসা, ইসলামের বাইরে বিচার, ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি আপনি মুসলমান হন, কথা কি বুঝছেন? 3 ভাগের 1 ভাগে জবাব দিল রে, কথা কি বুঝছেন? মানবেন ইসলাম, জানবেন ইসলাম। ইসলামেই শেষ, ইসলামেই শেষ। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না বাইরে, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, তাই না? মুখে মুখে, মুখে মুখে না। 28 অক্টোবর আমাদের নেত্রী ঘোষণা দিছিল না, লগি বৈঠে নিয়ে আসবা, দিছিল। আমি তো সরকারি চাকরি করি, এই জন্য আমাদের নেত্রী, ওনাদের না, ওনারা বিরোধী দলীয় নেত্রী। লগি বৈঠে দিয়ে আসার কথা কোরআনে তো আছে, কথা কয় না। মাইদের পরে লাশের উপরে নাচানাচি, এইটা তো আছে। এই অর্ডার কি আল্লাহ দিছে? এই কিয়ামতে শুরু হবে। ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনাস সাবিলা, তোমারে মানি না, আমরা নেতারে মানছিলাম, নেতা যা কইছে তাই শুনছি, ও আমারে শেষ করে দিছে। কোরআন পড়তে দেয় না, মাহফিল করতে দেয় না, 13 জায়গার অনুমতি লাগবে। ও আমার ইসলাম থেকে সরাই দিচ্ছে, ইসলামী ব্যক্তির বাড়িয়ে ঘুরাই দিচ্ছে, মামলা দিচ্ছি, পিটাইছি, ঘর ছাড়া করছি, দোকান লুট করছি, বন্ধ করছি, বুলডুজার দিয়ে ভাইয়া দিছি। এটা কি আল্লাহ বলছে? নেতা বলছে আপনি নেতার গোলাম।
তা কিয়ামতে কি হবে? এই কি করবে? দুই হাত কামড়াবে। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ যা অপরাধ করছি তাতে শাস্তি মিটার পাইছি, আমারে যা দিবা নেতারে ডবল দিবা। শুনছেননি? শুনছেননি? শাস্তি পাবে তো, লাভ আছেনি। কিন্তু ইসলামের ভিতরে থাকলে কি হবে? ইয়া ইবাদ ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। হে গোলাম, আমার গোলামে যতই ভয়াবহ আজকের বিচারের দিন, তোর জন্য কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই। পুরা জিন্দিগি তুই কোরআন অনুযায়ী আমল করছো, আর আমি যা বলছি মেনে নিয়েছো, তুই ছিলি মুসলমান। আমি আল্লাহ আজকে কিয়ামতের দিন তোর ব্যাপারে রায় দিচ্ছি, তুই তোর বউরে নিয়া জান্নাতে চলে যা। জোরে বলেন আল্লাহু আকবার। খুশি হন নাই মনে হয়? আমারে জান্নাতে পাওয়ার বউকে, ওইটা কি মানুষ? ভাত চাই 3টায়, দেয় 6টায়, রাত্রে ডাকলে কথা শুনে না, ভোরে কোনো ভালোবাসে না। আসলে আপনি আপনার বউরে ট্রেনিং দিতে পারেন না। বউটা যে আপনার সাথে থাকবে জান্নাতে, আপনি এটা বুঝতে পারেন না। বউরে খালা সারা জীবন তুই তাকারি করে দূরে সরাই দিচ্ছেন, বউরে ভালোবাসতে পারেন না বইলা বউ আপনারে বাদ দিয়ে আর একদিকে চোখ দেয়। বউ জান্নাতের জন্য হইছে, দুনিয়ার প্রশান্তি, আখিরাতের স্থায়ী শান্তি। সুবহানাল্লাহ কোন জুত হইল না? সুবহানাল্লাহ কোন। বউ নিয়ে জান্নাতে যাবেন, কত সুধা, কত মায়া, কত ভালোবাসা, বউর দিকে তাকাইলেই সওয়াব। সুবহানাল্লাহ কোন জুত হইল না? আরে শাড়ি দেয় না, চুরি দেয় না, কাজ করায় সমানে। সুবহানাল্লাহ বলতে গেলে তাও বলে না। হুজুর বউর জন্য এত কইয়েন না, যার নাই সে টের পায়। আগে তো পিটাই তো, এখন খালি কান্দে। আগে নানা কান্দেন কা, তোর নানিরে কত কষ্ট দিছি, কত কষ্ট দিয়েছেন কা। বুড়া হয়েছে, আমার এক নানা হয় একটু দূরের, আমি রাজশাহী থেকে বাড়িতে গেছি, দুইজনে মল্লযুদ্ধ চলতেছে। তোরে খাইছি, তোরে খাইছি, তোরে খাইছি। আমার খালু কয়, ফয়জুল আমরা সন্তান, আমরা যাই কেমনে, তুই যে থামা। কই না না আর মাইরেন না, পুরীর গায়ে কিচ্ছু নাই। কয় না ওরা আরো 2টা দিমু, আরো 2টা দিমু। এখন কান্দে। কই না না কান্দেন কে? কই কত কষ্ট দিছি। কেন মনে হয় কষ্ট দিচ্ছে? কই মনে হইবে না, আমিও তখন মরতেছি। মানে হায়াত যতক্ষণ ততক্ষণ জব, হায়াত যখন নাই ততক্ষণ বিড়াল। এখন দোয়া করবেন, বউ জান্নাতে আপনার সঙ্গী। খুশি এখন আলহামদুলিল্লাহ। ওই যে সকিনার মায় কথা শুনে না, কিয়ামতে কথা শুনাইয়া রাইয়ে তারপরে জান্নাতে যাবে। আপনিও তেলাওয়াতকারী, সেও তেলাওয়াতকারী। সে মুসলিমাত, সে মুমিনাত, সে কানিতাত, সে হাফিজাত, সে মুতাসাদ্দিকাত, সে জাকিরাত, সে মাথা নতকারী, সে ইমানদারি, সে বিনয়ী, বিনয়ী, উদ্ধত না, ঝগড়াঝাটি না, মা থেকে সন্তানকে আলাদা করে না। সে বিনয়ী, সে সত্যবাদিনী, সে রোজাদার, সে নামাজি। এই বউ জান্নাতি। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। মহিলা প্যান্ডেল আসেনি ভাবে মনে হইল না, কারণ একটা লোকের আমি রংপুর বৈশাখ সুবহানাল্লাহ বলতে বললে দেখুন খুব জোরে জোরে কয়। আমি বলে মুরব্বী আপনার কোনো সমস্যা আছে? কয় আপনার ভাবি যেন শোনে, এই জন্য একটু জোরে কই। মানে দয়া, প্রেম, ভালোবাসা মহিলা মঞ্চ পর্যন্ত পৌঁছে দিতেছে।
এগুলো ভালোবাসা। দুনিয়ার সৌন্দর্য কত লোড বহন করে, কত লোড, কত কষ্ট। একজন পুরুষের চেয়ে একজন নারী 4 গুণ বেশি কষ্ট করে। আর পেটে ধরার সময় তো কোনো অসুবিধাই হয় না, এমনি এমনি বমি করে, তাই না? ওই সময় কি লাই। আর আমাদের দেশের শাশুড়িরা এই সময় ঢং, কত ঢং। 6-7টা সন্তান হয়েছে আমার, কোনোদিন বিছানায় শুয়ে থাকি নাই, ওই অবস্থায় ধান বানছি, এই করছি সেই করছি, আর বউ ঢ্যাং রাখলে আর বাঁচে না। এটা হলো খবিস মহিলা, বউর প্রতি কোনো মায়া নাই। আর স্বামীর বাড়ি দিয়ে মাইয়াটারে পাঠাই দিছে, সন্তান হবে এই নিয়ত করে 6 মাস আগে আসছে। সালেহা, উঠানে নামবি না, ঢেকি ধরবি না, মাছ কুটবি না, তরকারির কাছে না। এই আগুনের কাছে কে? এই বউ, তুমি দেখো না আমার মাইয়াটা আগুনের কাছে। কাম্মা, শরীরটা ভালো না। হয়েছে হয়েছে, এখনো 6 মাস হয়েছে, বাচ্চা হবার, তুমি এখন এই শরীর ভালো না। সালেহার কয়দিন বাকি? এরও 6 মাস, তারও 6 মাস। সমস্যা কোন জায়গায়? চোখে। সমস্যা কোন জায়গায়? এই জন্য তো পারিবারিক কাজগুলো। বউরে মনে করে পরের মাইয়া, নিজের ছেলের যে ভালোবাসা এটা বলে না, পরের মেয়ে। আর নিজেরা এই জাতীয় মানুষগুলো একদিকে ভর দিয়ে কিয়ামতের ময়দানে হাঁটবে, এরা ইনসাফ করে নাই। আল্লাহর অর্ডার হচ্ছে ইনসাফ করবি, ঠিক কিনা? নিজের মাইয়ের আসমানে রাখে আর পরের মাইয়ের দিয়ে সমানে কাজ করায়। পাওয়ার উপরে পাওয়ার খেইব, মুরগিটা খেদা কে? আপনি এখানে বসে রয়েছেন, আপনি হুশাস করেন, তাইলে তো দৌড়ায়। এগুলো হলো শাশুড়ি না, এগুলো হলো বউ জ্বালেন না, আস্তা দুষ্ট। অবশ্য রামপালে এগুলো নাই। তাইলে ওই মায়েদের জন্য দোয়া থাকবে, আপনারা যেন এক একজন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হয়ে যান। আমিন কল। গল্প তো কম করলাম না, বাজলো কয়টা? 8:30, 9:30, 10টা। নিয়ত করছি 10টা পর্যন্ত, 10টা বাজে গেছে। হ্যাঁ ঠিক আছে। নিয়ত দেখে আল্লাহ, নিয়ত দেখে। কি দেখে? নিয়তের পরিশুদ্ধতা চাই। আমরা কিচ্ছু হব না, আমরা আল্লাহর জন্য দিনের অনুসারী হব। রাজি আছি না? আমাদের জীবন মরণ সবকিছু কার জন্য? খুশি হবেন কে? জান্নাত দিবেন কে? মুসলমান এত সস্তা না বাইরে। মুসলমানের সাথে শাহাদাতের সম্পর্ক। মারতেছে, লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লাউসাল্লিবান্নাকুম আজমাইন। ফেরাউন বলতেছে জাদুকরদেরকে, ইমান আনলি? বলার আগেই হাত পা কাটটা ইমানের স্বাদ মিটাই দেব। কিসের মুসলমান, কিসের ইমানদার? আনা রাব্বুকুমুল আলা, আমি শ্রেষ্ঠ রব, আমি যা বলবো তাই চলবে। এতদিন তো তাই ভাবতাম, কিন্তু আপনার তো কোনো পাওয়ার নাই। লাদাই আপনারে আমরা এখন আর গুনি না। সুবহানাল্লাহ। ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, আমরা পৌঁছে যাব আমাদের রবের কাছে। সুবহানাল্লাহ। কে এত সোজা? আমি ফেরাউন, আমার হাত থেকে বউ বাঁচে না, তো তুই বাঁচবি কেমনে? হাত কাটবো, পা কাটবো, শুলে চড়াবো। শুনছেন নি? একটা সেজদা দিছে মাত্র জীবনে, নামাজ পড়ে নাই, একটা সেজদা, তারপরে পরীক্ষা। অলরেডি হাত পাও কাটছে। ইমান বুঝেন, ইসলাম বুঝেন। হাত পাও কাটার পরে শুলে চড়াইয়া মারবে। বলছে কিছু বলবা? ও জাদুকরেরা বলছে একটা প্রশ্ন একটু জিজ্ঞেস করতেছে, মারতেছেন কেন? আপনি এত কিছু আমাদের দিলে তো মারতেছেন কেন? ওমা তানকুমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা। ও এই কারণে মারতেছেন যে আল্লাহর আয়াতের উপর আমরা ঈমান এনেছি। এইটা যদি হয় কোনো অসুবিধা নাই। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। আল্লাহ
তোমার উপরে ঈমান আনার অপরাধে মারতেছে, তাইলে তোমার কাছে ফিরে এসে বলি, তুমি শোনো, আমরা যেন ধৈর্যের সাথে মরতে পারি আর মুসলমান হিসাবে যেন তোমার কাছে আসতে পারি, তুমি কবুল করো। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। এই হলো মুসলমান, এই হলো মুসলমান। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করতেছেন, ওয়াতাওয়াফানা মুসলিমা, আল্লাহ আমার মুসলমান অবস্থায় মরণ দিও। সুবহানাল্লাহ কর। এত সোজা না মুসলমান। আমার আব্বা জামাতের আমির, আমি কর্মী, উনি হেফাজতের আমির, আমি কর্মী না। ডাক্তারের সন্তান ডাক্তার হতে পারে, মুসলমানের সন্তান মুসলমান নাও হতে পারে। নূহ আলাইহিস সালামের সন্তানরে ডাক দিতে, জিয়া বুনাইয়ার কাম্মানা, এ আপা নৌকায় আয়, আজকে কিন্তু আযাবের পানি মাফ নাই, ওঠ উঠ। সাআউই ইলা জাবাল, ওই পাহাড়ের উপরে উঠবো, মৌলবাদের নৌকায় উঠি না। নাউযুবিল্লাহ কোন কারে বাবা, ওঠ, রাগ করিস না। লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিমা রাব্বি, এটা আল্লাহর আযাবের বাড়ি। আল্লাহর সাথে বেয়াদবি যারা করে আল্লাহ তাদের বাঁচাবেন, এটা ওয়াদা দিয়েছে, তুই ওঠ। وحال بينهما الموت وحال بينهما الموت فكان من المغرقين। তর্ক বিতর্ক চলছে, আল্লাহকে আরে এই বেঈমানের জন্য সময় লস করে লাভ আছে, এই পানি ডুবা ডুবা, মার মার, কাফের একটা বাঁচবে না, মার। কত ডুবতেছে। আর নূহ আলাইহিস সালামকে, আল্লাহ আমার সন্তান, তুমি না কইছো আমার পরিবারের বাঁচাবো। আল্লাহ কই, শোনো নূহ, শোনো, ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার ঔরসের সন্তান হলো, ওটা তোমার পরিবারভুক্ত না। ইন্নাহু আমালুন গায়রুস সালেহ, ও আল্লাহ মানে না, রাসূল মানে না, ইসলাম মানে না, ও তোমার সন্তান না, ওটা ইসলামী না, ওটা জান্নাতি না, ওটা ঈমানদার না। ঠিক কি না? কোথায় আছে? কোথায়? মুসলমান যে সামি'না ওয়া আতা'না, শুনছি আল্লাহ, মেনে নিলাম, আমার কোনো সত্তা নাই, ইয়াকা না'বুদু, আমি আপনার গোলাম। কার? আমার নিজের স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তাইলে ওইভাবে যে ওমাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ ওয়া হুয়া মুহসিনুন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই ব্যক্তি যে তার চেহারা আল্লাহর জন্য রুজু করতে পেরেছে, সে মুহসিন, সেই মুসলমানটাই সৎকর্মশীল, সেই মুসলমানটা সৎকর্মশীল, এমন সৎকর্মশীল তার সাথে আল্লাহর যে চুক্তি, লান ফিসাম আলাহা, এটা কোনোদিন ছুটে যাবে না, এটা কোনোদিন ছিঁড়ে যাবে না, এটা কোনোদিন প্রতিরোধ করবে না, এটা কোনোদিন বাধা দেবে না। এই রশি ওই রশি মিলে আল্লাহর কাছে বান্দা পৌঁছে যাবে। সুবহানাল্লাহ খান। তাইলে আমরা হব মুসলমান। আমরা কি? আমরা কি? আমরা কার হুকুমের গোলাম? রাজি আছেন? হাত তোলেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। রামপাল, ফয়লান, বাস স্ট্যান্ড, বাইতুল নূর, জামে মসজিদের মাহফিলে তোমার দরবারে আমলনামা নেওয়ার ডান হাত তুলে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, সামনের জীবনের প্রতিটি মুহূর্ত তোমাকে রব মেনে তোমার নাজিল করা আল কোরআনের বিধান অনুযায়ী জীবন পথে পাড়ি দেব। রাসূলকে আদর্শ মেনে নিয়ে, রাসূলের আদর্শে জান দিয়ে মাল দিয়ে দ্বীনের পথে লড়ে যাব। ইসলাম আমাদের জীবনের মিশন হিসেবে গ্রহণ করে ইসলামের অকুতোভয় সেনানী হিসেবে হযরত ওমরের মতো, হযরত ওমরের মতো, হযরত খালিদ বিন ওয়ালিদের মতো, হযরত আব্দুল্লাহ বিন জুবায়েরের মতো দ্বীনের পথে শাহাদাতের তামান্না নিয়ে অবিচল ভাবে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হব। আল্লাহ
আমাদেরই ছোট্ট শপথ, নতুন স্বপ্ন, দিনের জন্য জান্নাতের আশায় কবুল করো। অতীতের ভুল, মনের খেয়াল, কামনার গোলামিতে অসৎ বন্ধুর পাল্লায় পড়ে হারাম পথে যতটুকু বাড়ি দিয়েছি, প্রতিটি কদমের অপরাধ আল্লাহ মাফ করো। নতুন জীবনে নতুন শপথে আমাদের তুমি গ্রহণ করো। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। হাত নামান। রাসূলের সাহাবীরা এভাবে শপথ নিতেন। আমরা পীর সাহেব হুজুররা যে এইভাবে পাগড়ি দিয়ে শপথ নেওয়াই, রাসূলের জীবনে এভাবে ছিল না। রাসূল শপথ নিতেন যুদ্ধ করার জন্য, হাতে হাত রেখে শপথ নিতেন। হাতের উপরে হাত রাখো, এরপরে বলো যারা উসমানকে কষ্ট দিয়েছে তাদের বিরুদ্ধে আমরা মৃত্যু লড়ে যাব। সুবহানাল্লাহ খান। এই শপথগুলো নেই বলেই আজকে আমাদের দেশে ইসলামের নামে অনেক তামাশা চলছে। এই শপথ দেওয়ার মতো একটা রাষ্ট্রীয় সরকার সামনের দিনে আমরা যেন উপহার পাই। আল্লাহ তুমি দ্বীনের মুজাহিদদের আগামী সংসদে আইন পাস করার জন্য সংসদ ভবনটাকে পূর্ণ করে দাও। এই জনপদের জন্য ইসলামী যেই ব্যক্তিত্ব আপনাদের সামনে আসবে তাদের জন্য আপনারা সময়ের মূলধন কোরবানি করবেন, জানমালের মূলধন কোরবানি করে তাদের বিজয় মানি আল কোরআনের বিজয়, তাদের বিজয় মানি নবীর সংসদকে ফিরিয়ে আনা। সেই সংসদকে ফিরিয়ে আনার জন্য আমরা আমাদের জীবনের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েই যাব। আল্লাহ যেন কবুল করেন। সকলে বলেন আমিন। আপনারা উঠতেছেন কেন? আরে বসেন, সভাপতি সাহেব আছে, আমি তো একটু দোয়া করে তারপরে বিদায় নেব ইনশাল্লাহ। সভাপতি সাহেব এখন কথা বলবেন, এরপরে আমরা বিদায় নেব ইনশাল্লাহ। কিছু বলবেন না? বসেন, দাঁড়ানো বাইরে এখন বসেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা। হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. মালিক তুমি দেখো সুদূর বাংলাদেশের আধ্যাত্মিক জমিন শাহজালাল শাহপরানের পুণ্যভূমি ছেড়ে শাহ খানজাহান রহমতুল্লাহ আলাইহি স্মৃতি বিজড়িত বাগেরহাটের ইসলাম প্রিয় জনগণের সামনে এসে আল্লাহ আমরা কয়েক ভাই দ্বীনের কথা কোরআন আল কারীমকে সামনে নিয়ে রাসূলের হাদিস সাহাবীদের জীবনীকে নিয়ে আল্লাহ গভীর রাত পর্যন্ত আমরা আলোচনা রেখেছি। দুনিয়ার গুনার বোঝাগুলো নিয়ে তোমার দরবারে তওবা করেছি। নবীর শানে সোনার মদিনায় দরুদ ও সালাম পাঠিয়ে বড় আশা নিয়ে আল্লাহ ভিক্ষার দুটি হাত দিয়ে তোমার দুয়ারে হাজির হয়েছি। মালিক
দয়া করে আমাদের জিন্দগির জানা না জানা সমস্ত অপরাধ আল্লাহ তুমি মাফ করে দাও। হে আল্লাহ পাক মাহফিলখানা কবুল করে নাও, মসজিদ কমিটিকে কবুল করে নাও, যুবকদের তুমি কবুল করে নাও, আমরা যারা হাজির হয়েছি কবুল করে নাও। এর সওয়াব তামাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে চলে গেছে দয়া করে আল্লাহ তাদের আরো আর উপরের সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ পাক আমরা যারা প্রদেশী, আমাদের প্রিয়জন যারা কবরবাসী, আমাদের মায়ের বংশ, বাবের বংশ, আমাদের শ্বশুর বংশ, শাশুড়ি বংশ, আমাদের ওস্তাদের বংশধর, আমাদের সহপাঠী, সহকর্মী, সহযাত্রী, একান্ত শ্রেণীর ছাত্রছাত্রীদের বংশধর, আমাদের শুভাকাঙ্ক্ষীদের বংশধর, আমাদের আরাফাতি সাথীদের বংশধর, যাদের মাইয়াতের লাশে গোসল দিয়েছি, যত কবরস্থানে দাঁড়িয়েছি, যত জানাজা পড়েছি, যত গোরস্থানে সালাম দিয়েছি, আল্লাহ এরা এবং এদের বংশধরের যারা দুনিয়ায় নাই দয়া করে তুমি তাদের আরো উপরে সব পৌঁছে দাও। আল্লাহ ৭১-এর রণাঙ্গনে যারা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করলো, আল্লাহ ২৪-এর রণাঙ্গনে যারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করলো, কোরআনের পরিবেশ যারা গড়ে দিল, অনুমতি ছাড়া মাহফিলের পরিবেশ দিল, দিনের কাজগুলো মুক্তভাবে করার তৌফিক দিল, আল্লাহ প্রত্যেক শহীদ, প্রত্যেক মৃত তোমার বান্দা বান্দি আরো আর উপরে সওয়াব আল্লাহ তুমি পৌঁছে দাও। হে রব্বুল আলামিন অসুস্থ দিন নিয়ে পেতেছি, সুস্থ করে দাও মালিক। ক্যান্সারের রোগী আছে, হার্টের রোগী আছে, স্ট্রোকের রোগী আছে, আল্লাহ ইউরোলজি, নিউরোলজি, মেডিসিন, সার্জারি, নেফ্রোলজি, কার্ডিওলজি, সার্জারি, কত রোগ কত শোক নিয়ে পেতেছি আল্লাহ তোমার দারুস শেফা থেকে শেফা আদিলা কামেলা দাও। হাজী সাহেবের সন্তানটাকে আল্লাহ তুমি সুস্থ করে দাও, তার পাওতারে আল্লাহ তুমি ঠিক করে দাও, পরিবারে খায়রে বরকত দাও। সভাপতি সাহেবকে কবুল করে নাও, কবুল করে নাও আল্লাহ, নাও মাফ করে দাও আল্লাহ। গুনাহগুলো বুঝতে যা পারি না আমরা, আমাদের মাফ করে দাও আল্লাহ। তোমার গায়বী খাজানা দিয়ে আমাদের প্রতি তুমি রহম করো আল্লাহ। আমাদের বাবার বন্ধু যারা, মায়ের বান্ধবী যারা, যতবারই গিয়েছি রাত কাটিয়েছি, যত বোনের রাতের খাবার খেয়েছি, যত ভাই বাজার করেছি, বিদায় দিয়েছে, ভালোবেসেছে, তোমার জন্য ভালোবাসি ঘোষণা দিয়েছে মালিক। এই ভালোবাসা তুমি জান্নাতের জন্য কবুল করে নাও আল্লাহ। অসহায়ের তুমি সহায় হয়ে যাও, বিপদগামী সন্তানদের সুপথের সুমতি দাও, স্বামী স্ত্রী মিল মহব্বত বাড়াইয়া দাও, সন্তানগুলোকে নেককার বানাইয়া দাও আল্লাহ। মেয়ে আছে ছেলে দাও, ছেলে আছে মেয়ে দাও, ছেলে মেয়ে যারে দাও নাই, দুঃখী দম্পতিকে আল্লাহ নেককার পরেজগার সর্বাঙ্গ সুন্দর সন্তান দাও আল্লাহ দাও। বউ শাশুড়ির সম্পর্ক সুন্দর করে দাও, সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানায় দাও, মুত্তাকিদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পন্ন বানায় দাও আল্লাহ। তোমার এই জমিন যাদের হাতে আসলে ইনসাফ কায়েম হবে, তোমার এই জমিন যাদের হাতে সবচেয়ে নিরাপত্তা পাবে, তোমার এই জমিন যাদের হাতে আসলে কোরআনের আইন দিয়ে পরিচালিত হবে। আমরা চেয়ে পারি নাই, তুমি দান করেছো 24-এর স্বাধীনতা। আমরা কিছু করে না পারলেও তুমি তো আছো, তুমি তো দেখো, তুমি তো জানো। হাজার বাধার পাহাড় গড়িয়ে যেই প্রচেষ্টা অব্যাহত আছে আল্লাহ, দিনের পথে মুসলমানদের দিন কায়েমের কর্মী হিসেবে সকলকে একযোগে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দাও। কোরআনের রাজ কায়েম করার জন্য যে হিম্মত, যে যোগ্যতা, যে একত্রিত হওয়ার জন্য যে গুণ দরকার দিয়ে দাও। সব মাসলককে কোরআনের খাতিরে এক জায়গায় এসে এক প্ল্যাটফর্মে দাঁড়ানোর তৌফিক দাও। হাজীদের হজকে কবুল করো, উমরা যাত্রীদের নিরাপত্তা দাও। বিদেশ যাওয়ার নিয়ত করেছে কবুল করো। ছত্রাক থেকে এলাকার সমস্ত ঘেরকে আল্লাহ হেফাজত করো। যে যে বিপদে আছে বিপদ দূর করো। মিথ্যা মামলা থেকে আল্লাহ অব্যাহতি দাও। জাতির যে জায়গাতে বিপদে আছে সেখান থেকে বিপদ দূর করে দাও। ফিলিস্তিনি ভাই বোনদের কান্না আল্লাহ তুমি দেখো। মিয়ানমারের ভাই বোনদের দুর্দশা আল্লাহ দেখো।
উইঘরের মুসলমানরা কই যায়, গুজরাট কাশ্মীরের ভাই বোনরা কাঁদে, মিন্দাবারের বন্দী ভাই বোনরা কাঁদে, আলজেরিয়ার নির্যাতিত ভাই বোনেরা কাঁদে। মালিক, দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে পৃথিবীর আনাচে কানাচে নির্যাতিত মুসলিম মুসলমান, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ, এই দেশে কোরআনের কথা বলার জন্য যারা রক্ত দিলেন তাদের রক্তকে শাহাদাতের নজরানা হিসেবে কবুল করো। আল্লাহ, গাজী আবু বকর সিদ্দিকের রক্তকে তুমি শাহাদাতের রক্ত হিসেবে কবুল করো। আল্লামা সাইদির রক্ত 13 জন 11 জন দিনের মধ্যে মুজাহিদের রক্ত, সারা বাংলাদেশের প্রতিটি জনপদের রক্ত, গুম হওয়া ভাইয়ের রক্ত, নদীতে ভেসে যাওয়া ভাই বোনের রক্ত, জালিমের জুলুমের শিকার আয়না ঘরের রক্ত, সমস্ত রক্তকে আল্লাহ শাহাদাতের নজরানা হিসেবে কবুল করো। এদের রক্তের বদলা হিসেবে কোরআনের আইন পাশ করে জাতিকে যেন মুক্তি দিতে পারি আমরা, আল্লাহ তৌফিক দাও। আল্লাহ, আমার ছোট ভাই মিরাজ মাহমুদকে কবুল করো। আল্লাহ, জাকারিয়া থেকে শুরু করে ভালোবাসার অনেক প্রিয় মুখ এখানে আছে, আল্লাহ তুমি ওদেরকে কবুল করো। মহতারাম জেলা আমির সাহেবকে আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দান করো। তার বিচক্ষণতা, দূরদর্শী নেতৃত্ব, তার প্রজ্ঞা এবং ধৈর্যের মহৎ গুণ দিয়ে তুমি তার জীবনটা সাজিয়ে দাও। এই কোরআনের জনপদ যেন কোরআন দিয়ে শাসিত হয়, এমন একজন সত্যিকারের নেতা আমরা তোমার কাছে দাবি করছি। আল্লাহ, তুমি মুসাফিরের দাবিকে কবুল করে নাও। আল্লাহ, আমার ভাই হাফেজ কারি মাওলানা শাহাদুজ্জামান, আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী, কোরআন আল কারিমের দাঈ আলহাজ মাওলানা আব্দুল মাহবুব সাহেব, আল্লাহ তুমি তোমার গোলামকে হায়াতে বরকত দাও। তার কথায় যে তাসির, মুহাক্কিক এই বান্দাকে তুমি দিনের জন্য সুস্থ শরীরে আমৃত্যু কোরআনের খাদেম হিসাবে খেদমত করার তৌফিক দাও। আজকের মাহফিলের সভাপতি, কোরআনের হাফেজ, কাবাগারের মেহমান আল্লাহ হযরতুল আল্লাহ মাওলানা রুহুল আমিন, তোমার গোলামকে সাথে নিয়ে আমরা কোরআনের হক কথাগুলো বলেছি। তুমি আমাদের ওই ভাইয়ের সাথে আমাদের ইজ্জতকে বাড়িয়ে দাও, সম্মানকে বাড়িয়ে দাও। তোমার যে বান্দারা গভীর রাতে তোমার দরবারে হাত পেতেছে, তাদের মনের ন্যাক আশাগুলো তুমি পূর্ণ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ, দিনের স্বার্থে তুমি আমার কণ্ঠ সুস্থ করে দাও, যাত্রাপথ নিরাপদ করে দাও, নতুন পরিবহনে তুমি বরকত দাও। আল্লাহ, ছাত্রদের হক, নিজের হক, পরিবারের হক, স্বজনদের হক যেন আমরা সকল শিক্ষক আদায় করতে পারি, তৌফিক দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।